ফ্রিডম থাকে যে আমি এখন শুধু মারবো। আমার কাছে আমি মনে হয় যে আমি যেকোনো বলে চেষ্টা করলে আমি ৬ মারতে পারবো। দারুণ টাচে রয়েছেন, যেটা হয় আর কি ঘরোয়া ক্রিকেট মানেই নাইম শেখের রান। আগের দিনও প্রায় তপ্ত রোদে প্রায় ২০০ মিনিট, ৩ ঘন্টার একটা সংগ্রামী ইনিংস। আগে একটু ইনিংসটা নিয়ে শুনি। আলহামদুলিল্লাহ লাস্ট ম্যাচটা জিততে পারছি। তার আগের ম্যাচটা কিন্তু আমরা লস করছি। যেহেতু আমি আর সাইফ আর্লি ব্যাটিং করতেছিলাম রাজশাহীতে, তো আমরা কিন্তু এখানে একটু স্ট্রাগল করছি। যেহেতু পেস বোলিং কন্ডিশন ছিল, তো চেষ্টা করছি এখানে উইকেটের সাথে অ্যাডজাস্ট করে উইকেটে প্রপার সময় দেওয়ার জন্য। আমি লাস্ট ডেতে যখন আউট হয়েছি ২৩-২৪ ওভার মতন টাইম আউট হয়েছি। কালকেও যখন আউট হইলাম প্রায় ৩৮-৩৯ ওভার সময়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো ইচ্ছা ছিল একদম লাস্ট পর্যন্ত খেলে মানে ইনিংসটা শেষ করা। আমি লাস্ট বিপিএল তার আগের ডিপিএল থেকে চেষ্টা করতেছি ইনিংসগুলি শেষ করার জন্য। তো ওই জিনিসটা কন্টিনিউ করার চেষ্টা করতেছি। হয়তো মাঝে মধ্যে মোমেন্টামটা একটু স্লো হচ্ছে, মাঝে মধ্যে একদম ফরে আসতেছে। তো ওই জিনিসটা কন্টিনিউ করার চেষ্টা করতেছি। ইনিংস শেষ করা মানে কি এখন নাইম শেখ তার উইকেটের মূল্য বুঝেছে, যে নাইম শেখ মানে ওপেনিংয়ে নামা, বড় ইনিংস খেলা, নিজের উইকেটের মূল্যটা তো এখন বুঝেছেন নাকি? দেখেন ডেফিনেটলি অ্যাজ এ ওপেনার আপনি কিন্তু একমাত্র ৫০ ওভার খেলতে পারবেন, আপনার কাছে ওই অপরচুনিটি আছে। তো আমি কিন্তু আমার স্কিল, আমার স্ট্রেংথ সম্পর্কে জানি যে আমি মাঠে স্টে করলে আমার প্রয়োজন অনুযায়ী যা যা করণীয় আমি কিন্তু সবই করতে পারবো সিচুয়েশন অনুযায়ী। তো ওই সিচুয়েশন অনুযায়ী যদি আমি খেলতে পারি, তাহলে আমার মনে হয় যে আমি আরও অনেক ওয়ানডে ক্রিকেটে অনেক কিছু লার্ন করতে পারবো। তো এই জিনিসগুলি প্রিমিয়ার লিগে আগে অনেক মিস করতাম, বা ডোমেস্টিকে যে কোনো রকম ক্রিকেট এগুলি মিস করতাম। তো এই জিনিসগুলি এখন চেষ্টা করতেছি লম্বা সময় টাইম স্পেন্ড করার জন্য। একটু ছয়গুলো নিয়ে শুনতে চাচ্ছিলাম। দেখলাম যে পেসারদের বেশ ইজিলি ফ্লিক করে ছয় মেরেছেন, আপনি স্টারকেও এরকম একাধিক ছয় মেরেছেন। তো এই ছক্কাগুলো নিয়ে নিশ্চয়ই সম্প্রতি কাজ করা হয়েছে। ছয় বলতে কি, আমি যদি একটু অল্প সময় ব্যাটিং করি, যদি আমার এরকম ফ্রিডম থাকে যে আমি এখন শুধু মারবো, আমার কাছে আমি মনে হয় যে আমি যে কোনো বললে চেষ্টা করলে আমি ৬ মারতে পারবো। তো ৬ মারা আমার কাছে চ্যালেঞ্জিংয়ের থেকে আমার কাছে স্ট্রাইক রোটেশন করাটা আমার কাছে বাংলাদেশের পার্সপেক্টিভে একটু চ্যালেঞ্জিং। তো ওইটা নিয়ে বেশি কাজ করতেছি। আমি কালকে লম্বা সময় আমি কিন্তু 50 পর্যন্ত মাত্র একটা বাউন্ডারি ছিলাম। তো আমি ওইটাই চেষ্টা করতেছিলাম যে স্ট্রাইক রোটেট করার জন্য। হয়তো দেখা গেলো 60 বলে হচ্ছে, 70 বলে হচ্ছে। তো ওই জিনিসটা বল টু বল যেন জিনিসটা করতে পারি, তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন খেলতে যাব তখন আমার জন্য বেশি ইজি হবে। তো ৬ মারার থেকে এখন আমার কনসেন্ট্রেশন যেটা আছে যে আমি লম্বা সময় ব্যাটিং করব এবং স্ট্রাইক রোটেট করব। আর সেঞ্চুরি মিসের আক্ষেপ আছে কিনা? যদি ৮০ রান পার করলেন, সবসময় দলের কথাই এগিয়ে রাখেন, নিজের তো একটা ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল কিছু একটা থাকে মাইল ফলক স্পর্শ করা, সেঞ্চুরি মিস করার কোনো আক্ষেপ আছে কিনা? ওয়ানডে ক্রিকেট কিন্তু শুধু ডিপিএলটাই হয়। ডিপিএল ছাড়া কিন্তু আমাদের আলাদা করে কোনো কিছু নাই। তো ওই ডিপিএলে কিন্তু আপনার অনেকগুলি টিম খেলে, ওরকম কোয়ালিটি প্লেয়ার অনেক সময় থাকে না। কিন্তু বিসিএলে কিন্তু এখানে মাত্র 4টা টিম, টপ প্লেয়ারগুলি থাকে। তো এই সব টিমের এগেনস্টে যখন ১০০ করতে পারবো, ডেফিনেটলি ভালো লাগা, মাইল ফলক অ্যাচিভ করা। তো করতে পারি না আক্ষেপ আছে। নেক্সট ম্যাচগুলিতে প্ল্যান থাকবে যেন লম্বা খেলতে পারি আর যেন ম্যাচটা শেষ করে আসতে পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.